আজ আমি বানাবো দিদার হাতের আসল শুক্তো, যে শুক্তো খেয়ে পেট তো ঠান্ডা হয়ই, তার সাথে ঠান্ডা হয়ে যায় মনটাও। কিন্তু বন্ধুরা, 90% মানুষ ভুল প্রসেসে শুক্তো বানিয়ে থাকে, আর সেই ভুলের জন্যই শুক্তোটা তেতো হয়ে যায়, টেস্টিও হয় না। তাছাড়াও শুক্তো যেহেতু একটা নিরামিষ পদ, তাই যে কোনো নিরামিষের দিনেই যদি এভাবে শুক্তো বানিয়ে থাকো তাহলে আর কোনো কিছুর দরকার পড়বে না। তো চলো ভিডিওটা স্টার্ট করি। আমি দিদার হাতে সেই সিক্রেট টিপসগুলো এই ভিডিওর মাঝে বলবো, যেটাতে শুক্তোটা একদম পারফেক্টলি হবে। হে গাইজ, আমি তনুশ্রী, ওয়েলকাম টু গোলমাল। আশা করছি সবাই খুব ভালো আছো। ছোটোবেলায় যখন শরীর খারাপ হতো, দিদা প্রথমে এই শুক্তোটা আমাকে বানিয়ে দিত আর বলতো, এটা খেয়ে দেখ, পেটটা ঠান্ডা হয়ে যাবে। তো আজ প্রায় 24-25 বছর পর দিদার সেই সিক্রেট রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। শুক্তো বানাতেই ফার্স্ট যেটা ইম্পর্টেন্ট সেটা হলো, যত রকমের তুমি সবজি নিতে পারবে শুক্তোর টেস্ট কিন্তু ততটাই বেশি হবে। আমি এখানে যেসব সবজি ইউজ করেছি সেগুলো হলো পটল, পেঁপে, কাঁচকলা, আলু, গাজর, তারই সাথে নিয়েছিলাম বেগুন, করলা, কাঁকরোল, বিমশুটি আর ডাঁটা। তোমাদের কাছে যদি সজনে ডাঁটা থাকে তাহলে তো খুবই ভালো কথা, কিন্তু আমি যেহেতু সজনে ডাঁটাটা পাইনি সেজন্যই আমি শাকের ডাঁটা ইউজ করেছি। বাই দ্য ওয়ে, এটার টেস্ট কিন্তু একদমই মন্দ ছিল না। এছাড়াও তোমাদের কাছে যদি রাঙা আলু থাকে তোমরা অবশ্যই সেটা ইউজ করো। আর অনেকেই বলবে শুক্তোয় কিন্তু পটল দেয় না, বাট আমার দিদা পটল দিয়েই রান্না করতো আর সেটা খেতেও কিন্তু খুবই ভালো হতো। তাই আমিও যখনই শুক্তো করি পটল ইউজ করার চেষ্টা করি। বাই দ্য ওয়ে, তোমরা শুক্তো করার সময় কি কি সবজি দাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। তো দেখো, আমি এক এক করে প্রায় সমস্ত সবজি কাটাকুটি করে নিচ্ছি। আর শুক্তোয় যেটা মাস্ট, সব সবজি বড় বড় সাইজ করে কাটতে হবে, ছোট করে কাটা কিন্তু একদমই চলবে না, তাহলে শুক্তো রান্না করার সময় সব সবজি কিন্তু গলে যাবে। আর আমি এখানে প্রায় সব সবজি অনেকটা বেশি কোয়ান্টিটির নিয়েছি, কারণ আমি এখানে প্রায় 10 থেকে 12 জনের মতো রান্না করছি। তোমাদের যদি ফ্যামিলি মেম্বার কম হয় বা কম কোয়ান্টিটির করো তাহলে সব সবজি অবশ্যই খুব অল্প অল্প পরিমাণে দেবে। আর অনেক রকম সবজি ইউজ করার প্লাস পয়েন্টও কিন্তু আছে। অনেকগুলো সবজি ইউজ করলে দেখতে যেমন সুন্দর হবে, খেতেও সেরকম পুষ্টিকর হবে। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু সব সবজি কাটা হয়ে গেছে। এবার আমি এক এক করে এগুলো ভালো করে ধুয়ে নেব। এবার শুক্তো রান্নায় একটা ভুল প্রায় অনেকেই করে, যেটা হলো সবজিগুলো ধোয়ার পরই নুন হলুদ মাখিয়ে সেগুলো ফার্স্টে ভেজে নেয়। বাট আমার দিদা যেটা করতো সেটা হচ্ছে, সব সবজিগুলো ধোয়ার পর ফার্স্টে ভেজে নিত, কারণ সবজির নুন হলুদ মাখিয়ে নেওয়ার পর অনেক সবজি থেকে জল বেরিয়ে যায়, যার জন্য সবজির আসল টেস্ট হারিয়ে যেতে পারে। এবার আসছি সেকেন্ড টিপসে। অনেকেই কিন্তু গোটা রান্নাটা শুধুমাত্র সর্ষের তেলে করে, বাট আমার দিদা যেটা করতো আর যার জন্য টেস্টটা এত ভালো আসতো সেটা হচ্ছে, সমস্ত সবজি ফার্স্টে সাদা তেলে ভেজে নিয়ে রান্নাটা করতো সর্ষের তেলে। এবার আমাকে অনেকেই বলবে আমি পাগলের প্রলাপ বকছি, শুক্তো রান্নায় সমস্ত সবজি আবার ভাজতে আছে নাকি? শুধুমাত্র করলা, বেগুন, কাঁচকলা আর বড়ি ভেজে নিলেই তো হয়। বাট এখানেই তো আছে আমার দিদার হাতের স্পেশাল রান্নার টিপস। এবার তোমরাই বলো, সমস্ত সবজি আলাদা আলাদা করে ভেজে রান্না করলে বেশি টেস্ট হয়, নাকি সমস্ত সবজি একসাথে ভেজে কোনো রকমের রান্নাটা সারতে পারলেই হয়? কোন রান্নায় বেশি টেস্ট আসে? এবার শুক্তোর মেন ইনগ্রিডিয়েন্টস যেটা মনে হয়, মানে বিউলির বড়ি, সেটা ভেজে নেব। আর বড়ি ছাড়া শুক্তো কিন্তু একদমই অসম্পূর্ণ, ঠিক যেমন চিনি ছাড়া মিষ্টি। বড়িটাকে তো বেশ লালচে করে ভেজে নিলাম। এবার শুক্তোর সিক্রেট মশলাটা বানিয়ে ফেলবো। তার জন্য শুকনো খোলায় প্রথমেই বেশ কিছুটা তেজপাতা, কিছুটা রাঁধুনি, কিছুটা পাঁচফোড়ন আর একটু পরিমাণে কালো সরষের ড্রাই রোস্ট করে সেটার পাউডার বানিয়ে নেব। শুক্তোর মশলাটা রেডি করার জন্য আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব খুব অল্প পরিমাণে জিরে, পোস্ত, সাদা সর্ষে, কালো সর্ষে, কাজু, চারমগজ, কাঁচা লঙ্কা আর আদা। তারপর ওটাকে ভালো মতো গ্রাইন্ড করে নেব। তোমরা চাইলেই আদা আর কাঁচা লঙ্কাটাকে সেপারেটভাবেও বাটতে পারো। এবার কড়াইয়ের মধ্যে খুব অল্প পরিমাণে সর্ষের তেল গরম করে তার মধ্যে কিছুটা পরিমাণে রাঁধুনি, পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপর কিন্তু ওই সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিতে হবে। তারপর এটাকে ভালো মতো ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এই পেস্টটার কালারটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, তোমরা কারা কারা শুক্তো খেতে ভালোবাসো আমাকে কমেন্টস করে জানিও তো। এবারেই শুরু কিন্তু আসল খেলাটা। দেখো, সর্ষে পোস্ত বাটাটা হালকা ভেজে নেওয়ার পর দিতে হবে সমস্ত রকম ভাজা সবজিগুলো।
বাট খেয়াল রাখতে হবে এই টাইমে কিন্তু নরম সবজিগুলো দেওয়া চলবে না, শুধুমাত্র শক্ত সবজিগুলো দিতে হবে। দেখো আমি করলা, বেগুন আর কাঁচকলা বাদে সমস্ত সবজিগুলোই ফার্স্টে দিয়ে দিয়েছি, আর এবার এটাকে ভালো মতো কষে নিতে হবে। কষার টাইমে যদি সর্ষে বাটাটা কড়াইয়ের গায়ে লেগে যায় তাহলে খুব অল্প পরিমাণে জলও কিন্তু দিতে পারো। তারপর এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ আর স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে হালকা নেড়েচেড়ে ঢেকে দিতে হবে। মনে রাখতে হবে শুক্তোয় কিন্তু হলুদ একদমই ইউজ করা চলে না। এইখানে ঢেকে রেখে যেমন আমার খুব অল্প টাইমে রান্নাটা হয়ে যাবে, সেরকম সবজিগুলোও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। কয়েক মিনিট পর ঢাকা সরিয়ে সামান্য নেড়ে চেড়ে যেসব সবজিগুলো পরে দেবো বলে রেখেছিলাম সেগুলো এবার এখন দিয়ে দিয়েছি। ইন্ট্রো পার্টে তোমাদেরকে বলেছিলাম যে বলবো কিভাবে শুক্তো তেতো হয় না। করলাগুলো যদি একদম ডিপ ফ্রাই করে নাও তাহলে শুক্তো কোনো দিনই তেতো হবে না। তারপর ঢেলে দিলাম সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, ছোট বাটির প্রায় 1 বাটি মতো দুধ দিলেই কিন্তু শুক্তোর টেস্টটা একদম চেঞ্জ হয়ে যায়। তারপর ওই দুধের বাটিতে একটু পরিমাণে জল দিয়ে বাটিটা ভালো মতো ধুয়ে সেই বাটি ধোয়া জল সাথে দিয়ে দেবো খুব অল্প পরিমাণে গরম মশলা, আর তারই সাথে শুক্তোর জন্য যে ভাজা মশলাটা রেডি করেছিলাম সেটাও দিয়ে সামান্য নেড়ে চেড়ে ঢেকে রেখে দেবো প্রায় 2 থেকে 3 মিনিটের মতো। তারপর ঢাকা সরিয়ে ওপর থেকে ছড়িয়ে দেবো 1 চামচের মতো শুদ্ধ গাওয়া ঘি। এটাই হলো দিদার আসল ট্রিক। ঘিটা দিলে পুরো মিষ্টি আর তেতোটা ব্যালেন্স হয়ে যায়। তারপর গ্যাসের ফ্লেম অফ করে সামান্য নেড়ে চেড়ে দিলেই দেখো রেডি দিদার স্পেশাল শুক্তো। আর দেখো গ্রেভিটা কত সুন্দর এসছে, টেক্সচারটাও কতটা সুন্দর হয়েছে। গরম ভাতের সাথে এই শুক্তো মেখে মুখে পুরলেই উফ, তেতো মিষ্টি ঝাল সব একসাথে। তো কেমন লাগলো তোমাদের আমার দিদার স্পেশাল শুক্তোর রেসিপি? এভাবে অবশ্যই একবার তোমরাও বাড়িতে বানিয়ে দেখো। ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো সবাই, আজকের মতো টাটা।